নমস্কার বন্ধুরা, রুনুর রান্নাঘরে আজও এক নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঠাকুরবাড়ির একটি নিরামিষ রান্নার রেসিপি, ঝিঙের ঘন্ট। এটি রান্না করতে খুবই কম মশলার প্রয়োজন হয়, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম হাফ টিস্পুন গোটা ধনে আর হাফ টিস্পুন গোটা জিরে। এটাকে আমি শিলনোড়ায় পেস্ট করে নেব। এদিকে আমি উনানে কড়া চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা গরম হলে তাতে দিয়ে দিল ফোড়নের জন্য গোটা জিরে। জিরে থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে তার মধ্যে আমি কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেবো। ঝিঙেগুলোকে কিন্তু আমি এই রকম লম্বা লম্বা সাইজ করে কেটেছি, আপনারা চাইলে একটু ছোট সাইজও করতে পারেন। এবার সব কিছুকে আমি প্রায় মিনিট খানেক ধরে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি কিন্তু এখনও কোনো নুন দিইনি। মিনিট খানেক কষানোর পরে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার সব কিছুকে আমি আরও 1 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার ঝিঙেটাকে আমি কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে কষতে সময় দেবো। দেখুন ঝিঙে থেকে আমার কতটা জল বেরিয়েছে। এই রান্নাতে কোনো রকম হলুদের ব্যবহার হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। আমি ধনে আর জিরেটাকে বেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি একদম চেষ্টা করেছি ঠাকুরবাড়ির প্রসেসেই রান্নাটা করার। যেহেতু আগেকার দিনে বাটা মশলার ব্যবহার করা হতো, তাই আমি বাটা মশলার ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মশলার ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো চিনি। সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঝিঙেটাকেও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই জলটা না টেনে যায়। দেখুন ঝিঙেটার কিন্তু জল একদম মাখা মাখা হয়ে গেছে, আর কোনো জল নেই। এই পর্যায়ে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানে গরুর দুধের ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন গরুর দুধেরই ব্যবহার করতে, কারণ এই রান্নাতে গরুর দুধের কথাই বলা আছে। দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল। সব কিছুকে আমি খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে ঝিঙেটাকে সেদ্ধ হতে সময় দেবো। ঢাকনা খুলে আমি একটু ঝিঙেটাকে নাড়িয়ে নিলাম। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণ ময়দা। এই রান্নাতে ময়দাটার ব্যবহার করা হয়েছে রেসিপিটাকে একটু থিক বানানোর জন্য। ময়দাটা দিয়ে আমি সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রেসিপিটা আমার একদম রেডি। ভীষণ সুস্বাদু একটা রেসিপি, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আমি একটা ঝিঙেকে একটু চেক করে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। আমার কিন্তু রেসিপিটা একদম রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন,
খেতে ভীষণ সুস্বাদু হয়। বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন। এইরকম অথেন্টিক একটা রেসিপি একদম কম মশলা দিয়ে বাড়িতে একবার বানিয়ে দেখুন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। দেখা হবে আবারও একবার নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।